বন্ধের যে অভিযোগ বারবার তাদেরকে দেওয়া হয়, মূলত ইন্টারনেট বন্ধের কোনো আইনগত অধিকার কিন্তু আইসিটি মন্ত্রণালয় বা আইসিটি মন্ত্রীর নেই। এটি মূলত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেন্টার রয়েছে এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি যে কমিশন রয়েছে তাদের হাতে এই নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থাই হচ্ছে তারা। সেই ক্ষেত্রে আইসিটি এই ক্ষেত্রে আমি বলি, যদি কোনো এই ধরনের স্টেপ নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার অবশ্যই কোনো লিখিত দলিল অথবা লিখিত কোনো আদেশ এইগুলো উপস্থাপন করা দরকার। কিন্তু এখনো পর্যন্ত এই কোনো ধরনের তথ্য প্রমাণাদি আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান দেখি নাই। সেটা শুধুমাত্র বলার জন্য এটা একটা মৌখিক কথা এবং কোনো লিখিত প্রমাণ নেই। আর আমরা জানি যে এই ধরনের কার্যক্রম, মন্ত্রণালয়ের কার্যক্রম সবকিছু লিখিত আদেশের উপর বেস করে হয়। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে দেখলাম যে নিষিদ্ধ যে সংগঠন ঘোষণা করা হয়েছে বর্তমান সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কিছু বলতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন এবং কেন সে বিষয়টা নিয়ে আদালত উত্তপ্ত হলেন? যে এখানে তানভীর হাসান যে সৈকত রয়েছে, তিনি আজকে আদালতে যে বিষয়টি আসলে উপস্থাপন করতে চেয়েছিলেন তিনি বলাও শুরু করেছিলেন, মাঝ বরাবর তাকে বাধা দেওয়া হলো এবং সব কথা বলতে দেওয়া হলো না। তিনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের এবং তিনি এখনও আছেন এবং তার জন্য তিনি গর্বিত কেন? কারণ ইতিহাস যদি দেখা যায় যে বাংলাদেশের যে সূত্রপাত মানে মুক্তিযুদ্ধ, তার আগেরও যদি ইতিহাসে আমরা যাই যে আমাদের ভাষা আন্দোলন, আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান আছে, আমাদের যত সব আন্দোলন রয়েছে সকল ক্ষেত্রেই এই ছাত্রলীগের যে ভূমিকা ছিল, ছাত্রলীগের হাত ধরেই আসলে সকল কার্য সম্পাদন হয়েছে এবং এই জন্য তিনি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে গর্বিত বোধ করে। এবং তিনি যে বিষয়টি আসলে উল্লেখ করতে চেয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন, সেই ক্ষেত্রে তার দায়িত্ব ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং 18 জুলাইয়ের পরবর্তীতে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধই হয়ে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই। সেহেতু এই ধরনের কোনো হত্যাকাণ্ডের মামলার রেসপন্সিবিলিটি তাদের উপরে বর্তায় না, চেইন অফ কমান্ডেও তাদের উপরে বর্তায় না। তিনি এই বিষয়টি কোর্টকে বলতে চেয়েছিলেন এবং তার পুরো কথাটা শেষ করতে দেওয়া হয় নাই এবং কোর্টে একটি চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সবাই তাকে চিৎকার চেঁচামেচি করে আসলে ভীতি সঞ্চয় করার চেষ্টা করেছে। সন্ত্রাবস্থা নেওয়াতে বিভিন্ন ধরনের বাধা দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হলো এবং আজকে জুনায়েদ আহমেদ পলককে 3টি মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং সেখানে আমাদের অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক তিনি বিজ্ঞ আদালতে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল 5 আগস্ট, এই দিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন এবং যে ঘটনার তারিখ এবং সময়, সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কাই ছিল। সেই ক্ষেত্রে এরকম মার্ডার মামলাতে তাকে আসলে সংযুক্ত করা হয়েছে এবং আবার রিমান্ডও চাওয়া হচ্ছে।